এখানে আর্টিকেল, রাইট ফর্ম, ভার্ব সকল কিছুর সমন্বিত একটা প্রশ্ন। তাহলে আমরা একটু দেখি কি বলতেছে। বলতেছে হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। সে ইংলিশে কথা বলে ইংলিশদের মতোই। হি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ একই অর্থ। হি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ একই অর্থ। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ একই অর্থ। আপনাকে গ্রামাটিক্যালি সলভ করা লাগবে। এইটা আপনি অর্থ দিয়ে সলভ করতে পারতেছেন না। আমরা বারবার বলি, আবারও বলতেছি, পৃথিবীর সব কিছু আপনি গ্রামার দিয়ে পারবেন না, আবার পৃথিবীর সব কিছু আপনি অর্থ দিয়েও পারবেন না। সো দুইটার একটা পজিটিভ কম্বিনেশন আপনার লাগবে, যে জিনিসটা এখানে আসছে। তাহলে আপনি দেখেন এটা কিন্তু আপনি অর্থ দিয়ে সলভ করতে পারতেছেন না। ঠিক আছে ভাই? তাহলে আমরা একটু এটাকে গ্রামার দিয়ে সলভ করার এখন চেষ্টা করি। দেখেন আমরা বললাম যে হি স্পিক্স, কোনো সমস্যা নাই, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস হবে, প্যারা নাই। ইংলিশ লাইক ইংলিশ, ইংলিশদের মতোই কথা বলে। এখন এই যে ইংলিশ, আপনাকে প্রশ্নটা কোন জায়গা থেকে সেটা আপনাকে ধরা লাগবে। এই যে ইংলিশ, এই ইংলিশ মানে কিন্তু ভাষা না। এই পোলাপানে ইংলিশ মানে কি ভাষা? অবশ্যই না। এই ইংলিশ মানে হচ্ছে আসলে ইংরেজ জাতি। কি ভাই? ইংরেজ জাতি। এটা একটু ভালো করে খেয়াল করেন, বুঝেন বিষয়টা। এই ইংলিশ মানে কিন্তু ইংরেজি ভাষা না। এই ইংলিশ মানে হচ্ছে ইংরেজি জাতি বা ইংলিশ জাতি। আবার এই ইংলিশ কি? শি স্পিক্স ইংলিশ মানে আমি ইংরেজি বলতে পারি। এখানে কি আবার জাতি বুঝাইছে? না, এখানে তো ইংরেজি বলতে ইংরেজি বুঝাইছে, মানে আপনার ইংলিশ ভাষাকে বুঝাইছে। তার মানে এই ইংলিশ হচ্ছে ইংরেজি ভাষা। সো আমরা জানি কি, যে ভাষার পূর্বে আর্টিকেল অমিশন বসে। বেসিকলি প্রশ্নটা আর্টিকেলসের। এবং যদি ইংলিশ দ্বারা জাতি বোঝায়, তাহলে জাতি ইংলিশের পূর্বে আমাদের একটা ডেফিনেটলি দি লাগে। তার মানে আপনি এখন প্রশ্ন সলভ করে ফেলছেন। আমরা শিখলাম কি, ইংলিশ না, যে কোনো ভাষা হোক, সেটা ফ্রেঞ্চ, হ্যাঁ, সেটা হইতে পারে আপনার লাতিন, সেটা পর্তুগিজ, হ্যাঁ, সেটা হিন্দি, সেটা মান্দারিন, যে কোনো ভাষা হোক, সকল ভাষার ক্ষেত্রে আমরা অমিশন ইউজ করব। এবং যখন কোনো জাতি বুঝাবে, তখন জাতির পূর্বে আমরা বেসিকলি কী বসাই? একটা দি বসাই। তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে দুইটা ইংলিশ, কে কোনটাকে মিন করতেছে। এই ইংলিশ মানে ভাষা মিন করতেছে, এই ইংলিশ মানে জাতি মিন করতেছে। সো এটার আগে একটা দি হবে, আর এটার একটা অমিশন হবে। এটার আগে দেখেন এখানে দি দিছে আগে বাদ, এটার আগে দি দিছে বাদ, এখানে দি দেয় নাই, এটা দি না। তার মানে এক অথবা ডি অ্যান্সার হইতে পারে, এই দুইটা অ্যান্সার হবে না। আশা করি ক্লিয়ার বিষয়টা। খুবই পিচ্ছি জিনিস, একটু খেয়াল করে শুনেন। তাহলে এখন আমরা দেখি, এখন এই দেখেন এটা, এখন তো এখানে আসছি, এটাও জাতি, তার মানে এখানে একটা দি লাগবে, যেহেতু এখানে দি নাই, তাহলে আমাদের এইটাও কারেক্ট। এটা তো আগে কারেক্ট হয়েছিল। এক নম্বরে দেখেন সেম জিনিস, যেহেতু এখানে দি নাই, তার মানে এটাও আর আমি নিতে পারতেছি না। তাহলে অ্যান্সার, যেহেতু এই স্পিকের আগে অমিশন আছে, এটা হচ্ছে এখানে জাতি বুঝাইছে, এর আগে একটা দি আছে, তার মানে ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আমাদের কি? ডি নাম্বারটা। খুবই সহজ জিনিস। মোরাল অফ দ্য স্টোরি কি, যে সকল ভাষা, পৃথিবীর সকল ভাষার আগে আমাদের অমিশন বসে। এবং যখন জাতি বুঝাবে, আরও যেহেতু ইংলিশের প্রশ্ন আসছে, আমি ইংলিশ দিয়েই বুঝাই আপনাকে। ইংলিশ যখন ইংরেজদেরকে বুঝাবে, ইংলিশ যখন ইংল্যান্ডের অধিবাসীদেরকে বুঝাবে, তখন ইংলিশের আগে দি বসবে। আর ইংলিশ দিয়ে যখন আপনি ইংরেজি পড়বেন, ইংলিশ দিয়ে যখন আপনি সাহিত্য পড়বেন, তখন তার আগে একটা অমিশন হবে।